দুই নাম্বার শ্রেণী হচ্ছে ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মাইলাত। দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওই সকল নারীগণ যারা উলঙ্গ পোশাক পরিধান করে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ পোশাক আবার কিভাবে পরিধান করা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিলাতুল মাইলাত, তারা হচ্ছে ওই সকল নারী যারা এমন এমন পোশাক পরিধান করে যে সকল পোশাকের মাধ্যমে পর পুরুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করে। সমাজে এমন মহিলা আছে না নাই? বহু মহিলা এমন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের চিহ্ন কি, তাদের আলামত কি? রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, তাদের চিহ্ন হচ্ছে তাদের চুলগুলো থাকবে খোলা। ওটের কুচ যেমন বাঁকা হয়ে থাকে, তাদের চুলগুলো থাকবে খোলা, ছড়ায়া ছিটিয়ে থাকবে। সমাজে এমন মহিলা আছে না নাই? সমাজে এমন মহিলা অনেক আছে, বরং অনেক ভাই আছেন যারা নামাজি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করে, কিন্তু তার বিবি, তার মেয়েরা পর্দাহীনতার মধ্যে আছে। ঠিক না বেঠিক? তাহলে আপনি বলেন, এই আয়াত অনুযায়ী যারা আপনার মেয়ে, যারা আপনার বিবি, যারা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যে সকল মহিলারা আছে পর্দাহীন ভাবে রাস্তায় চুল ছেড়ে ঘোরাফেরা করে, তারা এই হাদিসের অন্তর্ভুক্ত কিনা? আর যদি বলেন এই হাদিসের অন্তর্ভুক্ত কিনা? তাহলে এই হাদিস অনুযায়ী আপনি জানলেন আপনার পরিবারের মধ্যে যারা এমন আছে তারা জাহান্নামী। তাহলে আপনার উচিত তাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ আনা। ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে কিছুতেই প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এমনকি জান্নাতের ঘ্রাণও তারা উপলব্ধি করতে পারবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ এই জান্নাতের ঘ্রাণ 500 বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জান্নাতের ঘ্রাণ 500 বছরের রাস্তার দূরত্ব থেকে আপনি পাইবেন। তাহলে বুঝেন, যদি এই সকল মহিলা তারা কতটা জাহান্নামের ভিতরে থাকবে, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। তাহলে وقال عليه الصلاة والسلام من تشبه بقوم فهو منهم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا محبت أكبر شيء قرطري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا من كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. نهيد جهان بمثال محمد جمال محمد كمال محمد
সর্বশক্তিমান রাজাধিরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি মায়া করে, মহব্বত করে, ভালোবেসে বহু মানুষ থেকে বাছাই করে নির্বাচন করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন পাক পবিত্রতা অর্জন করত, মসজিদে আসবার, বসবার এবং কিছু বলবার ও শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের গহীন থেকে উঁচু আওয়াজ একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজ ডিসেম্বর মাসের 27 তারিখ। আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে গোটা বৎসর চলে যাওয়ার উপক্রম হয়েছে। আর 3 দিন পরেই 2025 সালের একটা বৎসর আমাদের জীবন থেকে হারিয়ে যাবে, জীবন থেকে চলে যাবে। ঠিক কি ঠিক না? মানুষের জীবন থেকে একটা বৎসর চলে যাওয়ার অর্থ হচ্ছে ওই মানুষটা অতি কাছাকাছি চলে গেছে মরণের। ঠিক না বেঠিক? সে কবরের দিকে 1 বৎসর আগে চলে গেছে। তাহলে একটা বৎসর অতিক্রান্ত হয়ে যাওয়া এটা খুশির বিষয় না দুঃখের বিষয়? দুঃখের বিষয়, এটা চিন্তার বিষয় না হই হুল্লার বিষয়? বলেন। একটা মানুষ যখন ডাক্তারের মাধ্যমে জানতে পারে সে আর বেশি দিন দুনিয়াতে বাঁচবে না, হয়তো 2-4 বৎসর বাঁচবে, তখন তার অবস্থা কেমন হয়? খুব ভালো হয় না মন্দ হয়? সেই কথা শোনার পরে মানসিক টেনশনেই সে অর্ধেক শেষ হয়ে যাবে। ঠিক না বেঠিক? কারণ সে ডাক্তারের কথা অনুযায়ী আর বেশি দিন দুনিয়াতে থাকবে না, আর 2-4টা বৎসর পরেই সে মারা যাবে। তাহলে আমাদের জীবন থেকে 2025 সালের একটা বৎসর অতিক্রান্ত হচ্ছে, চলে যাচ্ছে। তাহলে এটা আমাদের চিন্তার বিষয়, খুশির বিষয় না দুঃখের বিষয়, না হইহুল্লার বিষয়? দুঃখের বিষয়, কারণ মরণের কাছাকাছি আমরা চলে আসছি। কারণ হচ্ছে যেহেতু আমাদের মৃত্যু অতি সন্নিকটে, সেই জন্য পরকালের জন্য আমরা কি অর্জন করেছি, কি আমল করেছি, কবর গিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিব, সেই জবাব দেওয়ার প্রস্তুতি কতটুকু নিয়েছি, এই চিন্তা করার দরকার আছে না? আচ্ছা, এই বৎসর চলে যায়, মাস চলে যায়, সপ্তাহ চলে যায়, দিন চলে যায়, রাত চলে যায়। এগুলো আল্লাহ তাআলার এক নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন এই চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন। সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আমি দিন এবং রাতকে 2টা নিদর্শন হিসেবে সৃষ্টি করেছি। ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, এরপরে আমি রাতের যে নিদর্শন এটাকে অপসারিত করেছি এবং দিনের যে নিদর্শন এটাকে আমি আলোকময় করেছি। কেন? লিতাবতাহু ফাদলাম মির রাব্বিকুম, যাতে করে বান্দা তোমরা এর মাধ্যমে আল্লাহ তাআলার অনুগ্রহ অনুসন্ধান করতে পারো। সুবহানাল্লাহ। ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এবং এর মাধ্যমে দিন রাত বছরের হিসাব তোমরা গণনা করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা বোঝা গেল এই চন্দ্র সূর্যের মাধ্যমে আমরা অনেকগুলো কাজ করি, তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে বৎসর, মাস, দিন রাতের হিসাব করা। ঠিক না বেঠিক? আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা ইউনূসের 5 নম্বর আয়াত, ওয়াল্লাযী জা'আলা আশ-শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, তিনি সেই স্রষ্টা যিনি সূর্যকে করেছেন আলো দানকারী আর চন্দ্রকে করেছেন জ্যোতিময়, যাতে করে তোমরা এর মাধ্যমে বৎসর দিনের হিসাব করতে পারো। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, আল্লাহ তাআলা এগুলোকে খামাখা সৃষ্টি করেন নাই।
ওয়া কদ্দারাহু মানাজিল, এবং এগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কক্ষপথ, বিভিন্ন মঞ্জিল সৃষ্টি করেছেন। তাহলে এর দ্বারা বোঝা গেল দিন রাত এটা আমরা হিসাব করতে পারি চন্দ্র এবং সূর্যের মাধ্যমে, ঠিক না বেঠিক? সূর্যের মাধ্যমে দিন শুরু হয়, সূর্যের যখন উদয় ঘটে তখন দিন শুরু হয়, সূর্যের যখন অস্ত যাওয়ার সময় হয় তখন কি রাত শুরু হতে থাকে, ঠিক না বেঠিক? চন্দ্রের মাধ্যমে যেই মাসের হিসাব হয় সেটাকে হিজরি মাস বলে। কি মাস বলে? হিজরি মাস। যার প্রথম মাস হচ্ছে মুহররম, আর যার শেষ মাস হচ্ছে জিলহজ, ঠিক না বেঠিক? চন্দ্রের মাধ্যমে হিসাব করা এটা অতি সহজ। শিক্ষিত অশিক্ষিত, গ্রাম্য শহরে, পাহাড় পর্বতে, বন জঙ্গলে, সাগর নদী ও জনমানবহীন অঞ্চলে যারা বসবাস করে তারা সহজেই চাঁদের উদয় এবং চাঁদের অস্ত যাওয়ার মাধ্যমে, চাঁদের ছোট বড় হওয়ার মাধ্যমে উপলব্ধি করতে পারে, বুঝতে পারে যে আজকে কোন দিন, আজকে কি বার, আজকে কোন মাস, আজকে কোন বছর, ঠিক না বেঠিক? আর সূর্যের মাধ্যমে কিন্তু যে কেউ উপলব্ধি করতে পারে না, জানতে পারে না। আপনি কি বলতে পারবেন আপনি এক মাস, কথার কথা, আপনি জাহাজে ছিলেন, আপনার তারিখ এগুলো আপনি কোনো কিছু জানেন না, সব কিছু থেকে আপনি জ্ঞানহীন। হঠাৎ করে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আজকে কি বার, বলতে পারবেন? বলতে পারবেন না। সূর্যের মাধ্যমে সময় নির্ধারণ করতে পারে, মাস নির্ধারণ করতে পারে যারা সৌর জ্ঞান এবং জ্যোতির্বিদ্যায় পারদর্শী তারাই। এরপরে হিজরি, আরেকটা ইংরেজি বৎসর আছে, সেটা হচ্ছে খ্রিস্টাব্দ, যেটাকে আমরা স্বাভাবিকভাবে সবাই গণনা করি, যার শুরু হয় জানুয়ারি দিয়ে, শেষ হয় কি দিয়ে? ডিসেম্বর দিয়ে। যেটাকে খ্রিস্টাব্দ বলা হয় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পর থেকে, জন্মের দিন থেকে শুরু করে খ্রিস্টাব্দ শুরু হয়েছে, আর তার জন্মের আগে ছিল খ্রিস্টপূর্ব। তো এই খ্রিস্টাব্দের গুরুত্বপূর্ণ একটা মাস হচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারি। কারণ হচ্ছে ডিসেম্বর শেষ হওয়ার পরে শুরু হয় কি? জানুয়ারি। ডিসেম্বর শেষ আর জানুয়ারি শুরু। ইংরেজি মাসগুলোর তারিখ শুরু হয় রাত 12টা থেকে, শেষ হয় এরপরের দিন রাত 12টায়, ঠিক না বেঠিক? সেই হিসাবে যখন ডিসেম্বরের 31 তারিখ শেষ হবে কয়টায়? রাত 12টায়। এরপরে শুরু হবে জানুয়ারি 1 তারিখ, যেটাকে আমাদের দেশে আমরা নববর্ষ হিসেবে জানি এবং বুঝি, এবং সেটাকে আমরা ইচ্ছায় অনিচ্ছায় পালন করি, ঠিক না বেঠিক? এই যে নববর্ষ, এটা শুরু হয়েছে খ্রিস্টপূর্ব থেকেই। জুলিয়াস সিজার নামক এক প্রকৃতি পূজারী, যারা পাহাড় পর্বত, গাছগাছালি, গ্রহ নক্ষত্রের পূজা করত, তারা শুরু করেছে। 1752 খ্রিস্টাব্দে ইংরেজরা এটাকে নববর্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়। সেই তখন থেকে এটা আজ পর্যন্ত মানুষ ছোট বড় সকলে পালন করে আসছে, ঠিক না বেঠিক? এখন বিষয় হচ্ছে ইসলাম এটাকে কতটুকু সমর্থন করে, ইসলাম কতটুকু এটাকে অনুমোদন প্রদান করে। ইসলামের মধ্যে দিনকে কোনো হারাম করা হয় না, আর রাতকে কোনো হারাম করা হয় না। বহু কাজ আপনি এমন পাবেন ইসলাম এগুলোকে সমর্থন করে, এগুলো ফি হাক্কিহি ফি নাফসিহি বৈধ, কিন্তু অন্যান্য কারণে এগুলো অবৈধ হয়ে যায়। যেমন আপনি যদি একটা ইসলামিক গজলের মধ্যে বাদ্যযন্ত্র লাগায় দেন, আচ্ছা বলেন ইসলামিক গজল এটা জায়েজ না হারাম? জায়েজ। হামদে বারি তাআলা জায়েজ না হারাম? বলেন না। আল্লাহ তাআলার প্রশংসা সূচক কিছু বাক্য যদি আপনি সুরের মাধ্যমে বর্ণনা করেন, এটা জায়েজ না হারাম? জায়েজ।
আর যদি এটার মধ্যে আপনি বাদ্যযন্ত্র দিয়ে দেন তাহলে কি হবে? তাহলে হারাম হবে। তাহলে বোঝা গেল এটা ফি নাফসিহি কি জায়েজ, মৌলিকভাবে এটা জায়েজ, অন্য কারণে কি হয়ে যায়? হারাম হয়। ঠিক তেমনি ভাবে দিন রাত এটা আল্লাহ তাআলার কাছে বৈধ, আল্লাহ তাআলার একটি গুরুত্বপূর্ণ সৃষ্টি এবং গুরুত্বপূর্ণ নিদর্শন। কিন্তু এটার মধ্যে এমন কিছু কার্যকলাপ করা হয় যেটার কারণে ওই দিন অথবা ওই রাতকে পালন করা শরীয়ত নাজায়েজ করার দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মাধ্যমে এটা অনিসলামিক কাজ, অপসংস্কৃতি, এটা আমাদেরকে, মানুষদেরকে বুঝিয়েছেন। তাহলে ইসলাম এটাকে নাজায়েজ বলার কারণ অনেকগুলো। তার মধ্যে একটা হচ্ছে এটা কাদের সংস্কৃতি বলেন? কাফেরদের সংস্কৃতি, এটা বিধর্মীদের সংস্কৃতি, এটা হচ্ছে ওই সকল লোকদের সংস্কৃতি যারা গ্রহ নক্ষত্রের পূজা করত, যারা আগুনের পূজা করত, যারা পাহাড় পর্বতের পূজা করত, এবং বর্তমানে যারা এগুলো করে তারাই এই দিবসকে ইচ্ছে করে পালন করে। আরো লম্বা ইতিহাস আছে। তাহলে কাফেরদের সংস্কৃতি, বিধর্মীদের সংস্কৃতি, বিধর্মীদের সংস্কৃতি পালন করা জায়েজ না হারাম? হারাম। সূরা বাকারার 157 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বন্ধু। কাদের বন্ধু? কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা ঈমানদারদের বন্ধু, যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছে, যারা পরকালকে বিশ্বাস করে, তাদের বন্ধুকে আল্লাহ তাআলা। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম তাগুত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যারা কাফের তাদের বন্ধুকে তাগুত। তাদের বন্ধুকে তাগুত। তাগুত এর অর্থ হচ্ছে শয়তান। মানুষ হোক, অমানুষ হোক, জিন হোক, ইবলিস হোক, যেই হোক না কেন, যে প্রজাতিরই হোক না কেন, যারা গুনার আসবাব তৈরি করবে, যারা মানুষদেরকে গুনার পথ দেখাবে, যারা মানুষদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, তারাই হচ্ছে তাগুত। ঠিক না ঠিক? আর এই তাগুত হচ্ছে কাদের বন্ধু? যারা কাফেরদের বন্ধু। তাহলে ঈমানদারদের বন্ধু আল্লাহ তাআলা, আর কাফেরদের বন্ধু হচ্ছে কি? তাগুত। যাদের কাজ হচ্ছে ইখরিজুনাহুম মিনান-নূর ইলা-যুলুমাত, মানুষদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে আসে। তারা হচ্ছে উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তারা জাহান্নামী এবং তারা জাহান্নামে চিরকাল অবস্থান করবে, চিরকাল সেখানে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, না মানুষ বলেছেন, ইয়া আইয়ুহান নাস না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করবে না। কারণ বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কেউ আমার এই বিধান না মানে, না মেনে ওদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। আচ্ছা, যেই ব্যক্তি কাফেরদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে, তার পরিণতি ভালো না মন্দ? মন্দ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদ শরীফের 3999 নম্বর হাদিস। যে যেই ধর্মের সাদৃশ্যতা গ্রহণ করবে, সে ওই ধর্মের লোক বলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বিবেচিত হবে।
তাহলে ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহর বিধান না মেনে যারা তাদের বিধানকে মানবে, তাদের সংস্কৃতিকে মানবে, তারা তাদের অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত দেন না। একটা মূলনীতি আপনাদেরকে বলি, যে আয়াতের শেষাংশের মধ্যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন লা ইউহিব্বুল ফাসিকিন লা ইউহিব্বুল যালিমিন, অথবা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যে আয়াতের শেষাংশে যে অংশটা আসবে ওই অংশটা পুরো আয়াতের সারাংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা তাদেরকে বন্দী হিসেবে গ্রহণ করবে তারা হচ্ছে জালেম, আর জালেমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত দেন না। বলেন আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দিবেন না তারা জান্নাতি না জাহান্নামী? তারা হচ্ছে জাহান্নামী। সূরা আনআমের ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান এনেছে ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং এই ঈমানের সাথে তারা জুলুমের মিশ্রণ ঘটায়নি। তাহলে এর আগের আয়াতে আমরা পাইলাম যারা ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তারা জালেম, আর এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমানের সাথে জুলুমকে মিশাবে না, অর্থাৎ জুলুম মুক্ত ঈমান হবে, তারাই কি উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, দুনিয়া ও আখিরাতে তারা পরিপূর্ণ নিরাপত্তার বলয়ে থাকবে, এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত প্রাপ্ত বলে ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান হইতে হবে কেমন ঈমান? জুলুম মুক্ত ঈমান। কি ঈমান? জুলুম মুক্ত ঈমান। তাহলে যে ঈমানের মধ্যে জুলুম নাই সে হচ্ছে মুমিন, সে হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু, এবং আল্লাহ তাআলাও তার বন্ধু। আবার তারা দুনিয়া ও আখিরাতে পরিপূর্ণ নিরাপত্তা পাবে, আবার তারা আল্লাহ তাআলার কাছে হেদায়েত প্রাপ্ত বলে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। আর যারা ঈমানের সাথে জুলুমের মিশ্রণ ঘটিয়েছে, জুলুমের অনেকগুলো ভেরিয়েন্টের মধ্যে একটা হচ্ছে ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা এবং তাদের সংস্কৃতিকে, তাদের অপসংস্কৃতিকে নিজেদের সংস্কৃতি বলে ধার্য করা, গণ্য করা এবং পালন করা। সংস্কার এর অর্থ কি? সংস্কার মানে একটা জিনিসকে শুদ্ধ করো। আমাদের বর্তমান সময়ে আমরা বলি, অনেকে শুনেছি সংবিধানকে কি করা? সংস্কার করার জন্য বলা হয়েছে কি হয় নাই? বলা হয়েছে। সংস্কার, শুদ্ধকরণ, বিশুদ্ধকরণ। আর যখন তৃতীয় আসবে তখন এটা সম্পর্ক হয়ে যাবে ধর্মের সাথে, সংস্কৃতি। তাহলে সংস্কৃতির সম্পর্ক কিসের সাথে বলেন? ধর্মের সাথে। কিসের সাথে? ধর্মের সাথে। তাহলে বিধর্মীদের অপসংস্কৃতিকে অনুসরণ করা, মান্য করা, এটা হচ্ছে ঈমানের সাথে জুলুমের মিশ্রণ। আর যেই ব্যক্তি ঈমানের সাথে জুলুমের মিশ্রণ ঘটাইবে ওই ব্যক্তি জালেম। আর যেই ব্যক্তি জালেম ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না, বরং ওই ব্যক্তি জাহান্নামী, এবং সে জাহান্নামে অবস্থান করবে। ঠিক না ভাই? ঠিক। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, লা তাকরাবুল ইয়াহুদা ওয়ান নাসারা ফি আ'য়াদিহিম, হে ঈমানদারগণ তোমরা ইহুদি নাসারাদের আনন্দের দিনগুলোতে, আনন্দের জায়গাগুলোতে, হই হুল্লার জায়গাগুলোতে, দিনগুলোতে তোমরা যাবে না, তার নিকটবর্তীও তোমরা হবে না। ফাইন্না সাখতাতা তানজিলু আলাইহিম, কারণ ওই সময়, ওই মুহূর্তে, ওই জায়গায় আল্লাহ তাআলার লানত তাদের উপরে বর্ষিত হতে থাকে। আল্লাহ ইয়াযু বিল্লাহ। তাহলে তাদের আনন্দের সাথে যদি আমাদের আনন্দ একসাথে করি তাহলে আল্লাহ তাআলা খুশি হবে না বেজার হবে? তারা আল্লাহ তাআলার লানত প্রাপ্ত হয়। আমি যদি তাদের সাথে যুক্ত হই তাহলে আমিও কি হব? লানত প্রাপ্ত হব। ঠিক না বেটি? তাহলে
এই নববর্ষ পালন না করার অন্যতম কারণ হচ্ছে এটা হচ্ছে কাফের বেঈমান বিজাতীয়দের অপসংস্কৃতি। আর অপসংস্কৃতি কাফের বেঈমানদের পালন করা মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম, ঠিক না বেটি? 2 নাম্বার হচ্ছে এই নববর্ষের মধ্যে অবাধ নারী ও পুরুষের অবাধ মেলামেশা হয় কি হয় না? বলেন না, হয় কি হয় না? অনেক বাবা মা তো আছেন এমন যারা চিন্তা করে গোটা বছরেই তো মেয়ে ঘরে থাকে, একটা দিনের জন্য একটু আনন্দ ফুর্তি করুক, সুতরাং যেখানে মনে চায় সেখানে যাও, আজ তোমাকে কোনো বাধা দেওয়া হবে না, প্রয়োজন হলে খরচপাতিও নিয়ে যাও, এমন আছে না নাই? এমন বহু জায়গায় আছে। তাহলে ওই বাবা মা তার মেয়েকে কি করে দিচ্ছে? অবাধ মেলামেশা করার জন্য সুযোগ করে দিচ্ছে। আর অবাধ মেলামেশা এটা জায়েজ না হারাম? সম্পূর্ণ হারাম। মুসলিম শরীফের 5397 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول أكبر صلى الله عليه وسلم বলেছেন, সিনফানি মিন আহলিন নার, 2টা শ্রেণী আছে যারা জাহান্নামী। কয়টা শ্রেণী? আরো জোরে বলেন, কয়টা শ্রেণী জাহান্নামী? 2টা শ্রেণী। 1 নাম্বার হচ্ছে কওমুন মা'হুম সিয়াতুন, কওমুন মা'হুম সিয়াতুন কাআদরাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস। প্রথম শ্রেণী হচ্ছে ওই সকল লোক যাদের কাছে গরুর লেজের মতো মোটা মোটা লাঠি আছে, তার মাধ্যমে তারা মানুষদের উপরে জুলুম করে। সমাজে এমন লোক আছে না নাই? মানুষের উপরে জুলুম করে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, আরো যত অন্যায় মূলক কাজ আছে মানুষের উপরে এই লাঠির ভয় দেখায়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই শ্রেণী হচ্ছে জাহান্নামী। কোনো সন্দেহ আছে? তাহলে যারা ঘুষ খায়, যারা সুদ খায়, যারা মানুষের উপরে জুলুম করে, যারা ডান্ডার ভয় দেখায়, তারা হচ্ছে জালেম, ঠিক না বেটি? তারা হচ্ছে জাহান্নামী, ঠিক না বেটি? 2 নাম্বার শ্রেণী হচ্ছে ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মাইলাত। দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওই সকল নারীগণ যারা উলঙ্গ পোশাক পরিধান করে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ পোশাক আবার কিভাবে পরিধান করা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিলাতুন মাইলাত, তারা হচ্ছে ওই সকল নারী যারা এমন এমন পোশাক পরিধান করে যে সকল পোশাকের মাধ্যমে পর পুরুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করে। সমাজে এমন মহিলা আছে না নাই? বহু মহিলা এমন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের চিহ্ন কি, তাদের আলামত কি? রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, তাদের চিহ্ন হচ্ছে তাদের চুলগুলো থাকবে খোলা। ওটের কুচ যেমন বাঁকা হয়ে থাকে, তাদের চুলগুলো থাকবে খোলা, ছড়ায়া ছিটিয়ে থাকবে। সমাজে এমন মহিলা আছে না নাই? সমাজে এমন মহিলা অনেক আছে, বরং অনেক ভাই আছেন যারা নামাজি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করে, কিন্তু তার বিবি, তার মেয়েরা পর্দাহীনতার মধ্যে আছে, ঠিক না বেটি? তাহলে আপনি বলেন এই আয়াত অনুযায়ী যারা আপনার মেয়ে, যারা আপনার বিবি, যারা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যে সকল মহিলারা আছে পর্দাহীন ভাবে রাস্তায় চুল ছেড়ে ঘোরাফেরা করে, তারা এই হাদিসের অন্তর্ভুক্ত কিনা? আরো জোরে বলেন, এই হাদিসের অন্তর্ভুক্ত কিনা? তাহলে এই হাদিস অনুযায়ী আপনি জানলেন আপনার পরিবারের মধ্যে যারা এমন আছে তারা জাহান্নামী। তাহলে আপনার উচিত তাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ আনা, ঠিক না বেটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে কিছুতেই প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এমনকি জান্নাতের ঘ্রাণও তারা উপলব্ধি করতে পারবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা,
অথচ এই জান্নাতের গ্রান 500 বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জান্নাতের গ্রান 500 বছরের রাস্তার দূরত্ব থেকে আপনি পাইবেন। তাহলে বুঝেন যদি এই সকল মহিলা তারা কতটা জাহান্নামের ভিতরে থাকবে, জান্নাতের গ্রান পর্যন্ত তারা পাবে না। তাহলে আমাদের উচিত আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যে সকল মা বোনেরা এই পর্যায়ে আছে তাদেরকে এগুলো থেকে বিরত রাখার দরকার আছে না নাই? এরপরে 3 নাম্বার কারণ হচ্ছে এই রাতে গান বাজনা হয় কি হয় না? গান বাজনা শুধুই তো জায়েজ না, হারাম। কেমন হারাম? কঠোরভাবে হারাম করা হয়েছে। আমাদের সমাজে তো এমন মানুষ আছে গান বাদ্য হারাম এটা মানতেই চায় না, আছে না নাই? গান বাদ্য যে হারাম এটা মানতেই চায় না, বরং এই কথা বলে গান বাদ্য যে হারাম এটা কোথায় পাইছেন? আল্লাহ ইয়াজুবিল্লাহ। এমন লোক আছে না নাই? অশিক্ষিত তো আছেই, কিন্তু শিক্ষিত মানুষের এরকম আছে যারা শয়তানের দোসর হয়ে কথা বলে গান বাদ্য হারাম এটা কোথায় পাইছেন? গান বাদ্য সম্পূর্ণরূপে হারাম। সূরা লোকমানের 6 এবং 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে লাহওয়াল হাদীথ, তারা এমন এমন জিনিস ক্রয় করে, ইয়াশতারি লাহওয়াল হাদীথ, এমন এমন জিনিস ক্রয় করে, লিয়ুদিল্লা বিহি আন সাবিলিল্লাহ, এর মাধ্যমে তারা আল্লাহ তাআলার পথ থেকে মানুষদেরকে, জনগণদেরকে, আল্লাহর গোলামদেরকে সরাতে চায়, পথ ভ্রষ্ট করতে চায়। সমাজে এমন লোক আছে না নাই? বিগাইরি ইলম, তারা জানে না, না জেনে এই ধরনের কাজ করে। লাহওয়াল হাদীথের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে এসেছে গান বাদ্য, গান বাদ্য এবং এমন জিনিস যেগুলো হচ্ছে গুনার উপকরণ। আমাদের বিভিন্ন দোকানে এবং হোটেলে, বিশেষ করে চায়ের দোকানে এমন উপকরণ আছে না নাই? বলেন আছে না নাই? দেখবেন বহু চায়ের দোকানে সুন্দর করে টিভি চলে, আর চা খায়, ক্রেতা আসে চা খেয়ে আর টিভি দেখে আবার চলে যায়। এমন লোক আছে না নাই? তাহলে যিনি চা বিক্রি করার জন্য, তার ব্যবসায় টাকা ইনকাম করার জন্য এই যে অন্যায়ের গুনার উপকরণ টিভি চালায়া মানুষদেরকে সে কি করছে বলেন? গুনাহগার বানাচ্ছে। তাহলে তারা হচ্ছে এই আয়াতের মেজদার। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। একজন চাকরকে, একজন ক্রেতাকে সেই টিভি দেখাইয়া সে গুনাহগার বানাইলো, সে তাকে পথভ্রষ্ট করলো, পথ হারা করলো, সঠিক পথ থেকে তাকে সরিয়ে দিল। তাহলে ওই ব্যক্তি আয়াতের কি অন্তর্ভুক্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি। তাহলে আমাদের মাঝে যাদের চায়ের দোকান আছে, আর চায়ের দোকানের মধ্যে আমরা টিভি ছেড়ে দেই, অথবা ঘরে টিভি ছেড়ে দেয়, অথবা বিভিন্ন জায়গায় আমরা প্রতিষ্ঠানে টিভি ছেড়ে দেই, মানুষদেরকে দেখাই, আমি এর মাধ্যমে কি করছি? আল্লাহ তাআলার কিছু বেগুনাহগার বান্দাদেরকে গুনাহগার বানাচ্ছি, যার ফলশ্রুতি হচ্ছে কাল কিয়ামতের ময়দানে তাদের গুনাহ সহ আমি আল্লাহ তাআলার কাছে উপস্থিত হব, আর আল্লাহ তাআলা আমাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি প্রদান করবেন। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা কাআন লাম ইয়াসমা'হা কান্না ফি উযুনাইহি ওয়াকারা। আবার এদের মধ্যে বহু মানুষ এমন আছে যাদেরকে যখন ভালো কথা বলা হয়, কি বলা হয়? ভালো কথা বলা হয়, ওয়াল্লা মুস্তাকবিরা, কি বলে? ধুত। এমন লোক আছে না নাই? বলেন এমন লোক আছে না নাই? কোরআনের কথা বললেন, হাদিসের কথা বললেন, সুদের কথা বললেন, ঘুষের কথা বললেন, জুলুমের কথা বললেন, মানুষকে কষ্ট দিলে এই হবে, এই কথাগুলো বললেন, ওরা কি বলে? ধুত।
বিরক্তির ছাপ তার চেহারার মধ্যে ফুটে ওঠে এবং ওয়াল্লা মুস্তাকবির, সে পৃষ্ঠ প্রদর্শন করে, আর কোনো কাম নাই, আর কোনো কি কাম নাই। এমন লোক আছে না নাই? এমন বহু লোক আছে। এরা দেখবেন, এরা এমন শ্রেণীর লোক, গান বাদ্য চলে কিচ্ছু বলবে না। যারা সমাজের সুশীল বলে বিবেচিত, যারা সমাজের বুদ্ধিজীবী বলে বিবেচিত, যারা সমাজের গণ্যমান্য লোক বলে বিবেচিত, গান বাদ্য চলছে, মানুষের কষ্ট হচ্ছে, ধুমধারাক্কা চলতেছে, কিচ্ছু বলবে না। যখন একটা মাহফিল চলবে, যখন কোরআনের কথা হবে, যখন হাদিসের কথা হবে, তখন আয়োজকদেরকে বলবে, এই মাইক ইসলামে কোথায় পেয়েছেন এভাবে মানুষদেরকে ডিস্টার্ব করা? এমন লোক আছে না নাই? এমন বহু লোক সমাজে আছে। তারাই হচ্ছে ওয়াল্লা মুস্তাকবির, তারা ইসলামের বিধানের ক্ষেত্রে দূত বলে পৃষ্ঠ প্রদর্শন করে, আর গান বাদ্যের ক্ষেত্রে চুপ। কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকারা। আল্লাহ তাআলা বলছে তাদের অবস্থা হচ্ছে এমন দ্বীনের বিধানের ক্ষেত্রে যে তারা যেন শুনেই নেই, তারা যেন শুনেই নেই। কাআন্না ফি উযুনাইহি ওয়াকারা, কেমন যেন তারা তাদের কানের মধ্যে ছিপি আছে না, ছিপি যেগুলো দিলে শোনা যায় না বেশি একটা, এরকম পর্দা ছিপি দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, ওই ব্যক্তিকে আপনি কঠিন থেকে কঠিনতর শাস্তির সংবাদ প্রদান করেন। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম আমাদের নববর্ষতে গান বাদ্য হয় কি হয় না? বলেন না, হয় কি হয় না? চরম পর্যায়ের হয় গান বাদ্য। শুধু কি নববর্ষে হয়? আমাদের ভাষা দিবস, যেই বাংলা ভাষার জন্য লক্ষ লক্ষ জনগণ, লক্ষ লক্ষ বাঙালি শাহাদাত বরণ করেছে, সেই ভাষাকে বাদ দিয়ে তারা হিন্দি ইংলিশ গান চালায়, ঠিক না ঠিক? তাহলে তারা ভাষার অপমান করলো। বলেন, তারা ভাষার অপমান করলো, তারা শহীদদের অপমান করলো, তারা বাঙালি জাতির অপমান করলো, ঠিক না ঠিক? মজা লাগে। হিন্দি গান কি লাগে? মজা লাগে। ইংলিশ গান কি লাগে? অনেক মজা লাগে। ওই গানের ইয়েতে তারা নাচে। তাহলে গান বাদ্য সম্পূর্ণ হারাম। এই নববর্ষকে উপলক্ষ করে দেখবেন রাত 12টা পরে কীভাবে গান বাদ্য হয়। আপনাদের দায়িত্ব হচ্ছে এগুলোকে বন্ধ করা। আমার দায়িত্ব হচ্ছে এগুলোকে আপনাদের সামনে ইসলামের আলোকে পেশ করা। আপনাদের দায়িত্ব হচ্ছে কি, আপনাদের আশেপাশে হলে এগুলো কি করা? বন্ধ করা। 4 নাম্বার যে কাজ হয় সেটা হচ্ছে অপচয় হয়। কি হয়? অপচয় হয়। বলেন, টাকার অপচয় হয় কি হয় না? আপনি ফানুস রইবেন, আপনি আতশবাজি ফুটাইবেন, আপনি বোম ফুটাইবেন, আপনি বড় বড় সাউন্ড বক্স ভাড়া করবেন, এগুলো সেগুলো ভাড়া করবেন। টাকার অপচয় হয় কি হয় না? আপনি এগুলো কেন এই সকল অন্যায়মূলক কাজে ব্যয় করবেন? এগুলো আপনি মসজিদে ব্যয় করেন, এগুলো আপনি গরিব দুঃখীদের মাঝে ব্যয় করেন না, এগুলো করবেন। আবার এমনও তো হয় আর কত কিছু করে, যে এরা অনেক কিছু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। তোমরা অপচয় করো না। কি করো না? এটা কার কথা? আরো জোরে কার কথা? আল্লাহ তাআলার কথা। তোমরা অপচয় করো না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কারণ অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই, ঠিক না ঠিক? আর এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসলিমিন, অপচয়কারীকে, অপব্যয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাহলে আল্লাহ তাআলা যাকে অপছন্দ করেন তার বন্ধুকে আল্লাহ না শয়তান? এই যে আমরা বললাম, এই যে আমরা বলেছি মূলনীতি, শব্দের বাক্যের শেষে, আয়াতের শেষে যে অংশটা আসবে ওই অংশটাই হচ্ছে পুরো আয়াতের সান্নিধ্যাস। তাহলে আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। তার মানে সে আল্লাহ তাআলা তার বন্ধু নয়। আর আল্লাহ তাআলা যার বন্ধু নয় তার বন্ধুকে শয়তান। আর যার বন্ধু শয়তান সে উলাইকা আসহাবুন নার, সে জাহান্নামী। সে কি? জাহান্নামী। তাহলে 4 নম্বর যে কাজটা হয় অপচয় হয়। 3 নম্বর কাজটা হচ্ছে কি? অপচয় হয়। 4 নম্বর হচ্ছে অনেক শিশু, বয়োবৃদ্ধ
অনেক যুবক, অনেক মা বোন, এক কথায় ছোট থেকে বড় আলাল বিদ্যা বনিতা অনেক মানুষ কষ্ট পায়, পায় কি পায় না? আপনি আতশবাজি ফুটে এলেন, আপনারা অনেকে এখানে আছেন, নববর্ষের সময় নিজের সন্তানকে, ছোট বাচ্চাকে আগলে রাখা অনেক কষ্টকর হয়েছে, এমন আছে না নাই? এটার আমিও শিকার, এটা বহু মানুষ এমন আছে। আপনার ঘরের সামনে আতশবাজি ফুটায়, ছোট বাচ্চা ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠলো, ভয় পেয়ে গেল, দেখবেন এই ভয় থেকে তার জ্বর চলে আসে। বহু জায়গায় এমন হয়েছে, ওই ভয়ের কারণে এমন রোগ তার মধ্যে বাসা বেঁধেছে, এক পর্যায়ে ওই বাচ্চা মারা গেছে, এমন আছে, বহু আছে। তাহলে এটার কারণ কি হবে বলেন? যেই লোক আতশবাজি ফুটাইছে, যেই লোক এই যে মাইকের মাধ্যমে, সাউন্ড বক্সের মাধ্যমে গান বাদ্য করেছে, এই আওয়াজের কারণেই তো তার ক্ষতি হয়েছে। মুমিনদেরকে কষ্ট দেওয়া জায়েজ না হারাম? কেমন হারাম? অল্প না বেশি? অনেক বেশি হারাম। সূরা আহজাবের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যেই সকল মানুষেরা মুমিনদেরকে কষ্ট দিবে, কি করবে? কষ্ট দিবে। কষ্ট দেওয়াটা অনেকভাবে হইতে পারে, অনেকভাবে হইতে পারে। আপনি আতশবাজি ফুটাইছেন, আপনি তার জায়গা জমি দখল করছেন, তার সম্পদ দখল করছেন, আপনি তাকে মারলেন, তাকে প্রহার করলেন, তাকে গালিগালাজ করলেন, তাকে অপবাদ দিলেন, এগুলোর মাধ্যমে হতে পারে। অর্থাৎ মানুষ কষ্ট পায় যেই সকল উপকরণ, এই উপকরণের মাধ্যমে যেই মানুষ মুমিনদেরকে কষ্ট দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু, যারা মুমিনদেরকে কোনো ধরনের কারণ ছাড়াই কষ্ট দিবে। যদি আমি আমার ঘরের সামনে আতশবাজি ফুটাই, তাহলে বাচ্চার কি অপরাধ? যেই অপরাধের কারণে সে কষ্ট পাইল। বাচ্চা কোনো অপরাধ করেছে? বলেন না, অপরাধ করছে না। বাচ্চা এই অপরাধ কেন করলো? আমি সেই জন্য তার কানের সামনে আতশবাজি ফুটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিগাইরি মাকতাসাবু, কোনো কারণ ছাড়াই কোনো মুমিনকে যেই ব্যক্তি কষ্ট দিবে, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, অনেক 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 বড় সুস্পষ্ট অপরাধ তারা করেছে। আর যারা সুস্পষ্ট অপরাধ করবে তারা হচ্ছে মুজরিম। তারা হচ্ছে কি? বলেন না, তারা হচ্ছে কি? মুজরিম, অপরাধী। কাল কিয়ামতের ময়দানে আপনি যত আমল করেন, যত রোজা রাখেন, মুমিনদেরকে কষ্ট দিয়ে আপনি পার হয়ে যাবেন, এত সহজ না। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের সময় যখন দেখবে নামাজি, রোজাদার, হাজী সাহেব একসাথে মুমিনগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যারা মুমিনদেরকে কষ্ট দিয়েছে দুনিয়ার মধ্যে, যারা যে কোনো উপায়ে মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, তোমাদের জায়গা এখানে নয়, তোমরা এখান থেকে পৃথক হয়ে যাও। তোমরা আমার প্রিয় বান্দা, জান্নাতি বান্দাদের থেকে তোমরা পৃথক হয়ে যাও। এখন প্রশ্ন আসতে পারে, এরা যে অপরাধী, এরা কিভাবে জানা যাবে? দুনিয়ার মধ্যে আমার বহু মানুষ আছে না, চুরি করে, তো চুরি আবার শুনে কি যেমন আছে না নাই? চুরি করছে, আবার কি করে? শুনে চুরি করে, আবার ঘাপটি মেরে বসে থাকি, করছি তো করছি, কার বাপের কেমন আছে না নাই? আমি গান বাদ্য করবো, যেটা মন দেয় এটা করবো, তোমার বাপের কেমন লোক আছে না নাই? আমার বাপের, আমাদের বাপের, কোনো ধর্মপ্রাণ ব্যক্তির বাপের কোনো কিছু না, তার মুআমালা হবে আপনার সাথে, আল্লাহর সাথে, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অপরাধীদেরকে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, এদেরকে কাল কিয়ামতের ময়দানে এমনিই চিনা যাবে, এমনিই জানা যাবে, এদের চিহ্ন থাকবে, চিহ্নের মাধ্যমে বোঝা যাবে যে এরা কি অপরাধী। এরপরে কি করবে? না শুনলে, গাপটি মেরে বসে থাকলে, ইউখাদু বিন নাওয়াসি ওয়াল আকদাম, সূরা রহমানের আয়াত, ইউখাদু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এদেরকে সামনে চুল আছে না, অনেকের বড় বড় চুল আছে না, চুল, ইউখাদু বিন নাওয়াসি, সামনের চুলগুলোকে কি বলে? নাওয়াস বলে। এভাবে টানবে, এভাবে ইউখাদু বিন নাওয়াস, এভাবে টেনে হেঁচড়ে ওদেরকে নিয়ে যাওয়া হবে। বেটা আসবি না? কত বড় সাহস!
ইউখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, চুলে ধরে, কপালে ধরে, এভাবে ধরে, পায়ে ধরে, এভাবে তাদেরকে জাহান্নামে ফিকিয়ে মারবে। তাহলে বলেন আমি আপনি কি তাদের অন্তর্ভুক্ত হব? বলেন না হব? হতে চাই? হতে চাই না। তাহলে কোনো মুমিনকে কষ্ট দেওয়া যাবে না, যে কোনো উপায়ে হোক না কেন, যে কোনো উপায়ই হোক না কেন। তাহলে এই ইসলামী নববর্ষকে সমর্থন করে না এর অনেকগুলো কারণ। তার মধ্যে এক নম্বর হচ্ছে, এটা হচ্ছে কাফের বেঈমানদের, বিজাতীয়দের অপসংস্কৃতি, যেই অপসংস্কৃতিকে ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। 2 নম্বর হচ্ছে এই নববর্ষে অবাধ নারী পুরুষের অবাধ মেলামেশা হয়, যেটা ইসলামের সম্পূর্ণরূপে হারাম। 3 নম্বর হচ্ছে এই নববর্ষকে উপলক্ষ করে অনেক টাকার অপচয় অপব্যয় হয়, আর এটা সম্পূর্ণ হারাম। 4 নম্বর হচ্ছে এই নববর্ষকে উপলক্ষ করে মানুষদেরকে কষ্ট দেওয়া হয়, মুমিনদেরকে, শিশু বয়োবৃদ্ধ সহ সকলকে কষ্ট দেওয়া হয়, মানুষকে কষ্ট দেওয়া সম্পূর্ণরূপে হারাম। 5 নম্বর হচ্ছে এই নববর্ষকে উপলক্ষ করে গান বাদ্য হয়, গান বাদ্য শরীয়তে হারাম। তাহলে বোঝা গেল নববর্ষ হারাম না জায়েজ? আমরা পালন করব না করব না? বলেন না, পালন করব কি করব না? পালন করব না। সেই জন্য নিজেরাও পালন করব না, নিজেদের সন্তানরাও যদি পালন করার চেষ্টা করে তাহলেও আমরা তাদেরকে বিরত রাখার চেষ্টা করব কি করব না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা সুন্নাত পড়েন সুন্নাত